আজারবাইজানি বাবা ও কুর্দি মায়ের ঘরে ১৯৫৪ সালে জন্ম মাসুদ পেজেশকিয়ানের। চিকিৎসা ও ঔষধশাস্ত্রের উপর ঝোঁক থাকায় পড়েন চিকিৎসা বিজ্ঞান। ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধে রেখেছেন বড় ভূমিকা। শুধু একজন চিকিৎসক নয়, যোদ্ধা হিসেবেও পেজেশকিয়ান থাকতেন সামনের সারিতে। পেজেশকিয়ানের স্ত্রীও একজন চিকিৎসক। ১৯৯৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে হারান তিনি। এরপর আর কখনো বিয়ে করেননি। ২ ছেলে ও মেয়েকে একা বড় করেছেন পেজেশকিয়ান। মেয়ে জাহারা পেজেশকিয়ান শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে রসায়নে স্নাতকোত্তর করেছেন। রুহানি সরকারের সময় তিনি জ্যাম পেট্রোকেমিক্যালে কর্মরত ছিলেন। পেজেশকিয়ান ১৯৯৭ সালে মোহাম্মদ খাতামির প্রশাসনে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগদান করেন। এর মধ্য দিয়েই সরাসরি রাজনীতিতে পথ চলা শুরু। এর ৪ বছর পর ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। এরপর ২০১৬ থেকে ২০ সাল পর্যন্ত পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন পেজেশকিয়ান। তিনি মার্কিন সরকারের ঘোর বিরোধী। ২০১৯ সালে যখন যুক্তরাষ্ট্রের সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন, তখন মার্কিন সরকারকে সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ানকে ইরানের প্রধান সংস্কারপন্থী জোট সমর্থন দিয়েছে। এছাড়া সাবেক ২ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন। এর আগে ২০১৩ ও ২০২১ সালেও পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে ছিল ইরানের ক্ষমতা। তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখেছেন। নির্বাচনেও দেখা গেছে তার ফলাফল। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেন। নাদিম মারজান, সময় সংবাদ।